আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাত পোহালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটারদের নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিএসির। ভোট গ্রহণের জন্য প্রস্তুত সারা দেশের কেন্দ্রগুলো, ৬৪ জেলায় পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। নির্বাচন বর্জনের কর্মসূচির সাথে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা তদন্তের দাবি ওবায়দুল কাদেরের। নাশকতা করে সরকার দোষ চাপাচ্ছে বিএনপির ঘাড়ে, অভিযোগ রিজভীর। বাংলাদেশের জাতীয় নির্বাচন আলোচিত খবর বিশ্ব গণমাধ্যমে। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পশ্চিমা বিশ্ব তাদের অবস্থান বদলাতে পারে, ধারণা বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। কাল অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে রয়েছেন ১,৯৩১ জন প্রার্থী। আওয়ামী লীগ সহ নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল অংশ নিলেও ভোটের বাইরে বিএনপি সহ ১৬টি দল। ফলে এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে জাতীয় পার্টি কিছুটা নাজুক অবস্থায় থাকায় বিরোধী দলের আসনে কারা বসছেন তা নিয়েই চলছে আলোচনা। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেছেন, জাল ভোটের প্রমাণ পেলে বাতিল হবে প্রার্থিতা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রেইনবো পেইন্টস। 5 বছর পর ভোটের লড়াই। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন রাজনীতিকরা। যদিও এবার ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে চোখ রাঙাচ্ছে ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থীরা। দেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি প্রায় 450 স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হওয়ার দৌড়ে রয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের শরিকরা লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। অন্যদিকে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে 26টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন দল। যদিও স্বতন্ত্র প্রার্থীদের চাপে আছেন জোট, মহাজোট, এমনকি নৌকার প্রার্থীরাও। নির্বাচনের এমন মেরুকরণে ক্ষমতার পট পরিবর্তন যে হচ্ছে না তা একেবারেই স্পষ্ট। তবে বিরোধী দলের আসনে জাতীয় পার্টি থাকছে কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। একই সাথে নির্বাচনের গ্রহণযোগ্যতার স্বীকৃতি পেতে ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ আছে ইসি ও সরকারের। অনস্বীকার্য যে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে মতভেদ রয়েছে। মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা কাম্য নয়। নাশকতা ও সহিংসতার কতিপয় সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন। তারপরও অলঙ্ঘনীয় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জনগণকে অনুরোধ করছি, আপনারা সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবেন। আমরা সবসময় বিশ্বাস করি, আলাপ আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীত হয়ে যে কোনো রাজনৈতিক সংকটে নিরসন সম্ভব। প্রায় 12 কোটি ভোটারের জন্য সারা দেশে 42,000-এর বেশি কেন্দ্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। অর্ধেকের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য নিয়োগ করা হয়েছে। ভোটের মাঠে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাসহ সব বাহিনীর প্রায় 8 লাখ সদস্য নিয়োজিত থাকছে। দায়িত্ব পালনে অবহেলা, শৈথিল্য, অসততা ও ব্যত্যয় সহ্য করা হবে না। কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে। প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোট গ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হবে। প্রার্থী মৃত্যুর কারণে নওগাঁ 2 আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে রোববার নির্বাচন হবে 299টি সংসদীয় এলাকায়। স্বাধীনতার পর দেশে 11টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সামরিক সরকার সহ দলীয় সরকারের অধীনে 7টি আর 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্দলীয় সরকারের অধীনে। 2014-18 পর টানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দলীয় সরকারের অধীনে। যদিও ভোট বর্জন করে আন্দোলন কর্মসূচিতে রয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। তাতে শেষ পর্যন্ত এই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে আর ভোটার উপস্থিতি কেমন হবে সেদিকেই দৃষ্টি সবার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ভোটের জন্য প্রস্তুত সারা দেশের কেন্দ্রগুলো। কঠোর নিরাপত্তায় 64 জেলায় পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। ভোটের দিন সকালে এসব সামগ্রী পাঠানো হবে কেন্দ্রে। তবে পার্বত্য 3 জেলার দুর্গম কেন্দ্রগুলোতে হেলিকপ্টার ও নৌপথে পাঠানো হয় ব্যালট ও নির্বাচনী সামগ্রী। দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে শারফুল আলমের রিপোর্ট। রেইনবো পেইন্টস। নির্বাচনী সামগ্রী নিয়ে ব্যস্ত মাঠ পর্যায়ের কর্মকর্তারা। চট্টগ্রামে 16টি আসনে 2023টি কেন্দ্রে এবারের ভোট অনুষ্ঠিত হবে। জিমনেশিয়াম হল থেকে নির্বাচনী উপকরণ বিতরণ করা হলেও সকালে যাবে কেন্দ্রে কেন্দ্রে। রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। সুষ্ঠু নির্বাচনে খুলনায় মাঠে রয়েছে 45টি ভ্রাম্যমাণ আদালত। টহল দিচ্ছে 600 সেনা সদস্য, 19 প্লাটুন বিজিবি, উপকূলীয় 2 জেলায় 11 প্লাটুন, কোস্টগার্ড ও র্যাবের 17টি টিম। বরিশালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে 6টি আসনের 176টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সিলেটে 6টি আসনে 13টি উপজেলায় নির্বাচনের সরঞ্জাম দিয়ে যাবে রোববার সকালে। কুমিল্লায় 1435টি কেন্দ্রে এবারের ভোট হবে। এর মধ্যে 8 শতাধিক কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ। যশোর সদর উপজেলা পরিষদ থেকে নির্বাচনী কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। জেলায় 825টি ভোট কেন্দ্রে 5217টি বুথে ভোট হবে। ময়মনসিংহে 11টি আসনের 1360টি কেন্দ্রে ভোট হবে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের কর্মকর্তাদের কাছে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেন। ঠাকুরগাঁয়ে 3টি আসনে 417টি ভোট কেন্দ্রে ভোট হবে। নওগাঁয় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয় আনসার বিডিবির সদস্যদের কাছে। নাটোরে ব্যালট বাক্স, সিল, প্যাড, কালিসহ নির্বাচনী উপকরণ নির্বাচনী কর্মকর্তাদের কাছে দেয়া হয়েছে। পার্বত্য জেলা রাঙামাটিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার 10টি উপজেলায় রোববার 217টি কেন্দ্রে ভোট হবে। দুর্গম পাহাড়ে 18টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ও পায়ে হেঁটে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়। সীমান্ত জেলা বান্দরবানে 26টি কেন্দ্রে হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়াও নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলায় থানা পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের কাছে নির্বাচনী উপকরণ পৌঁছানো হয়। শারফুল আলম, এটিএন বাংলা। রাজধানী 15টি সংসদীয় আসনে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এবারই প্রথম ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন। শান্তিপূর্ণ ভোট আয়োজনে সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা। নজিবুর রহমানের রিপোর্ট। রেইনবো পেইন্টস। শীতের সকালে নির্ধারিত সময়ের আগেই রাজধানীর সরঞ্জাম বিতরণ কেন্দ্রে উপস্থিত হন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সকাল 10টার পর থেকে একে একে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। প্রস্তুতি ভালো, সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। ঠিক আছে, নির্বাচনী মালামাল বুঝে পেয়েছে, আমরা এখন কেন্দ্রে যাব। আমরা এখানে ব্যালট বক্স পেয়েছি, ফর্ম পেয়েছি, বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার এগুলো রয়েছে, খাম রয়েছে। এদিকে বেলা 11টা নাগাদ রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে আসেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। আপনারা জানেন যারা নাশকতাকারী বা তারা তাদের মতো চেষ্টা করে থাকেন, কিন্তু তাদেরকে প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সে জায়গাটায় প্রস্তুত। আমরা সকলেই প্রস্তুত। আমি অবশ্যই প্রত্যাশা করি আগামীকাল মঙ্গলের শোভাযাত্রা হবে এবং অমঙ্গল দূর হবে। এবারে ব্যালট সকালবেলা আমরা নিচ্ছি, এই কেন্দ্র থেকেই সকালে আমরা ব্যালট নিয়ে যাব। এবারে ঢাকা মহানগরীর 15টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়বেন 126 জন প্রার্থী। প্রায় 3000 কেন্দ্রে পোলিং এজেন্ট থাকছে 37,793 জন। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে নাশকতার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে তা অমার্জনীয় অপরাধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে আরও গ্রহণযোগ্য হতো বলেও জানান তিনি। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। রেইনবো পেইন্টস।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করার পাশাপাশি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন। এ সময় দেশি বিদেশি সংবাদকর্মী সহ পর্যবেক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি গ্রহণ করেছে সেই ভিসা নীতির কোনো ইমপ্লিকেশন আপনার এই নির্বাচনের উপরে আছে কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের চেষ্টার কমতি নেই। তবে একটি রাজনৈতিক দল নির্বাচন বর্জনের পাশাপাশি তা প্রতিহত করার কথা বলেছে। তাই যে কোনো রাজনৈতিক দল ভোট প্রদানে বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান সিইসি। কোনো একটি পক্ষ তারা নির্বাচন বর্জন করছেন এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে বর্জনের পাশাপাশি কার্যত প্রতিহত করার চেষ্টাও করছেন, সেদিক থেকে নির্বাচনটাকে খুব শান্তিপূর্ণভাবে উঠিয়ে আনাটা ক্ষেত্রে কিছুটা সংকট দেখা দিতে পারে। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক মতবিরোধ রয়েছে। সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রয়োজন হলেও এ দায়িত্ব কমিশনের নয় বলে জানান তিনি। অগ্নিকাণ্ড বিভিন্ন সহিংস ঘটনার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হতে পারে, কিন্তু এটি নিঃসন্দেহে অপরাধ। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নির্বাচন বর্জনের কর্মসূচির সাথে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীতে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, করবেও না। বিএনপির নাশকতা প্রতিরোধেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নোয়াখালীতে নিজের নির্বাচনী আসনে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 7 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের দোসররা নাশকতা, অগ্নিসংযোগ সহ ব্যাপক সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে। বিএনপির ভোট বর্জনের আহ্বানের সঙ্গে তাদের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখতে হবে। বিএনপি জামাতের গুজব ও প্রচারে বিভ্রান্ত না হয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। সারা দেশে শান্তিপূর্ণ ভোট হবে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক যারাই এসেছেন তারাও পর্যবেক্ষণ করবেন। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, চলমান নাশকতার জন্য বিএনপিকে চরম মূল্য দিতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আঘাত হানলে তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষের এখন সময়ের দাবি হয়েছে, এদের হাত থেকে মুক্তি চাই। নাশকতার প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগ নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা। প্রহসনের ডামি নির্বাচন বর্জন করে কাল দেশবাসীকে যার যার বাসায় অবস্থান করে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপি ও সমমনা জোট। আলাদা প্ল্যাটফর্ম থেকে নেতারা জানান, 7 জানুয়ারি ভোট বর্জন সরকারের পতনকে ত্বরান্বিত করবে। সরকার এজেন্ট দিয়ে ট্রেন সহ যানবাহনে পরিকল্পিত নাশকতা করে বিরোধী দলের ঘাড়ে চাপাচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। রিপোর্টে মইনুল আহসানের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের একদিন আগেও নির্বাচন বর্জনের দাবিতে রাজধানীতে মিছিল সমাবেশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন, পাতানো নির্বাচন বর্জন করে কেন্দ্রে যাবেন না ভোটাররা। বিশ্ব মিডিয়া এই নির্বাচনকে শেখ হাসিনার এক নায়কতন্ত্র, রাজতন্ত্রে আরোহণের প্রহসন বলে আখ্যায়িত করেছে। গণতন্ত্রকামী প্রতিটি ভোটারের প্রতি আমাদের আহ্বান, 7 জানুয়ারির অন্তত একদিন বয়কট করুন। বিশ্বাস রাখুন, আপনার এই একদিনের সিদ্ধান্তে বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের কবর রচিত হবে।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এত যে নিরাপত্তার চাদরে ঢাকা শহরে ঢেকে রেখেছেন, এই ধরনের একটি নাশকতার ঘটনা ঘটতে যাচ্ছে, তারা টের পেলেন না? এখানে বোঝা যায় যে এটা যে পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত এবং ছক অনুযায়ী ঘটানো হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনতে সরকার সমর্থকরা নানাভাবে হুমকি প্রলোভন দেখাচ্ছে। পুরো রাষ্ট্র শক্তি, পুলিশ বাহিনী সহ সমস্ত শক্তি আপনার, তারপরও ভয়ে কম্পমান, মানুষকে ভয় দেখানো ছাড়া ভোট কেন্দ্রে কাকপক্ষীয় তারা নিতে পারে না। এই সমস্ত নাশকতার শেষ বেনিফিশিয়ারি হচ্ছে সরকার এবং সরকারি দল। বিরোধী দলের নাশকতা অগ্নিসন্ত্রাসের কোনো প্রয়োজন নাই কেন? মানুষের ভোটের অধিকারের দাবি ইতিমধ্যে এটা গণ দাবিতে পর্যবসিত হয়েছে। এছাড়াও ভোট বর্জনের দাবিতে প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল সহ বেশ কয়েকটি সংগঠন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। যুবদলের নেতা কাজী মনসুরের পরিকল্পনা ও নেতৃত্বে রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সে বিএনপির কেন্দ্রীয় নেতা নবিউল্লাহ নবীর ইন্ধনে এই মিশন বাস্তবায়ন করা হয় বলে জানিয়েছে ডিবি। সংস্থাটির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, ওই নাশকতায় জড়িত 6 জনকে আটক করেছেন তারা। এদিকে রাজধানী গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রেইনবো পেইন্টস। রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনা কাঁদিয়েছে সবাইকে। বিভীষিকাময় ও নারকীয় এই ঘটনায় নড়েচড়ে বসে দেশের সবগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ভর চলে বিভিন্ন স্থানে অভিযান। এক পর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা নবিউল্লাহ নবী ও যুবদল নেতা কাজী মনসুর ধরা পড়ে গোয়েন্দা জালে। মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার কাজী মনসুর জানায়, দলের শীর্ষ নেতাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনে ও বিভিন্ন ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা করা হয়। টিমের যারা ছিল প্রত্যেকটা টিম লিডাররা ছিল। এটা সিদ্ধান্ত হয়েছে, একটা হয়েছে থানা ভিত্তিক, আর একটা হয়েছে ট্রেনের একটা ব্যাপার নিয়ে কথা হয়েছিল। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিডিও কনফারেন্সে ব্যবহৃত মোবাইল ফোন সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় এবং টাকাটা বিতরণ করা হয়। দাগিদের নিয়ে মূলত এই কাজটি করেছে। সে নামটা আমাদের বলেছে এবং ওই যে ভিডিও কনফারেন্স সে আমাদের তার নাম আমরা পেয়েছি। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ডিবিকে নাশকতার বিভিন্ন তথ্য ও এ কাজে নিয়োজিত দলনেতাদের নাম দিয়েছে। পরামর্শ এবং অর্থদাতা হিসাবে আমরা যাদের নাম পেয়েছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে নবিউল্লাহ নবী, যাকে আমরা গ্রেফতার করেছি। 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ভোট কেন্দ্রে সাদা পোশাকে গোয়েন্দারা তৎপরতা আরও বাড়িয়েছেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আলোচিত খবর হয়ে উঠেছে বিশ্ব গণমাধ্যমে। বিশেষ করে পশ্চিমা দুনিয়ার নিউজ এজেন্সি, সংবাদপত্র, টেলিভিশন ও পোর্টালে এ নিয়ে বিশেষ নজরকাড়া প্রতিবেদন প্রকাশ করেছে। বেশিরভাগ প্রতিবেদনই বাংলাদেশের এই নির্বাচনকে নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের রিপোর্টে বলেছে, মারাত্মক সহিংসতা, বিরোধী দল নির্বাচন বয়কট করেছে বাংলাদেশে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসিও। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, বাংলাদেশের গণতন্ত্র অসুস্থ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির রিপোর্টে বলা হয়, হাজারো আন্দোলনকারীকে কারাগারে রেখে হচ্ছে জাতীয় নির্বাচন। ভারতের এনডিটিভি তাদের রিপোর্টে লিখেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 5মবারের মতো নিশ্চিত নির্বাচিত হওয়ার পথে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের পরিস্থিতির দিকে নজর রাখছে কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের অনেকেই মনে করেন, নির্বাচনে মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদল করতে পারে। ফজলে রাব্বি রিপোর্ট। রেইনবো পেইন্টস। আরও একটি জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দেশ, তা নির্বিঘ্ন করতেই এখন সব প্রস্তুতি। এর আগে 11টি সংসদ নির্বাচন দেখেছে বাংলাদেশ। এবার কি ভাবছে সাধারণ মানুষ? যদি সুস্থ হয়, ভালো নির্বাচন হয় তো যাবো ভোট দিবার।
দেশের নাগরিক, আমাদের ভোট দেওয়ার অধিকার আছে। আওয়ামী লীগ সহ 29টি নিবন্ধিত দল এই নির্বাচনে, অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সহ 15টি দল নির্বাচন বর্জন করেছে। ফলে নির্বাচন পরবর্তী আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন কূটনীতিকরা। যদি নির্বাচন মোটামুটি যেই সমালোচনা আছে সেই সমালোচনাটাকে যদি অ্যাড্রেস করতে পারে, তাহলে অনেক দেশেই কংগ্রেচুলেশন দেওয়া শুরু করবে। তখন তারাও দেখবে যে আমি যদি এই পার্টনারশিপে যদি আমি না থাকি, তাহলে তাদের যেই ভবিষ্যতে যে ইনভেস্টমেন্ট করার যে ব্যাপার বা তারা যে ব্যবসা বাণিজ্য করবে, সেখানেও তো একটা ঝামেলা তৈরি হতে পারে। মার্কিন সরকারের কোনো পরিবর্তন হয়, মানে অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, এই কথা কিন্তু বলেছে তারা একাধিকবার। সেটাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমি আশঙ্কা করি যে আমাদের জন্য আসলে কিছু খারাপ সময় আসতে পারে। নির্বাচন ঘিরে বিভক্ত এখন বাংলাদেশের বন্ধু ও সহযোগী দেশগুলো। এই কূটনীতিকরা মনে করেন এসব দেশের মাথা ব্যথা বাংলাদেশের গণতন্ত্র নয়, বরং তাদের স্বার্থ। ইজিপ্টে যে নির্বাচন হয়েছে টার্ন আউট ছিল 45% মাত্র। তাদেরই পত্রিকা এবং আন্তর্জাতিক সবাই বলেছে যে না, এই নির্বাচন ঠিক হয়নি। তারপরেও আমেরিকা বলেছে যে না, যেহেতু ইজিপ্ট আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, তাকে এই নির্বাচন নিয়ে কিছু বলা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথেই কাজ করবে। চীন হচ্ছে তাদের টার্গেট আসলে। কাজে এই এলাকায় চীনের আধিপত্য খর্ব করার জন্য তারা যা যা দরকার মনে করবে সেটা তারা করবে। দেশে বিদেশে নির্বাচনের প্রতিক্রিয়া কি হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এবারে নির্বাচনের আমেজের শতভাগ পাচ্ছে না দেশের মানুষ। এই অপূর্ণতার দায় এড়াতে পারবে না কোনো রাজনৈতিক পক্ষই। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে দেশব্যাপী ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, কোনো বাধা ছাড়াই ভোটাররা ভোট দিতে পারবেন, কেউ বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আইজিপি আরও বলেন, জনগণের নিরাপত্তার জন্য পুলিশ সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে। যত জনবল আছে সকল সমগ্র জনবল নিয়ে বাংলাদেশ পুলিশ আগামীকালকে যে নির্বাচনের দায়িত্ব যথাযথ পালনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আশা করি এই নির্বাচন যথাযথভাবে সুন্দরভাবে অনুষ্ঠান আমরা করতে সক্ষম হব এবং নির্বাচনের যে কোনো ধরনের নাশকতা করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জামালপুরে 5 আসনে নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স। এদিকে বেশ কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে জামালপুর জেলার প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম। ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন রোববার সকালে। উপজেলা অফিস থেকে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা। নির্বাচনের জন্য উপকরণাদি সমস্ত আইটেম আমাদের সাথে দিয়েছে, আমরা এটা নিয়েছি। এদিকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা আছে। আমরা কেন্দ্র ভিত্তিক পাহারার ব্যবস্থা করেছি, আমাদের বিট অফিসাররা প্রতিনিয়ত সেখানে যাচ্ছে। এদিন জেলা আওয়ামী লীগ অফিসে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন জামালপুর 5 আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু। মিছিল করে সেখানে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে যে মাঠ ঠিক করেন, কোথায় মারামারি করব। যাদেরকে নিয়ে আমি পুলিং এজেন্ট নিয়োগ করেছিলাম, প্রায় অধিকাংশ পুলিং এজেন্টকে মামলা দিয়েছে এবং গ্রেপ্তার করেছে। ভোট দিতে প্রস্তুত ভোটাররাও। সবার চাওয়া নিরাপদে নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারা। আমরা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারি। যদি স্বাভাবিক ভালো পরিবেশ থাকে তাহলে ভোট দিতে যাব। জেলার 5টি আসনে মোট ভোট কেন্দ্র 620টি। জেলার অনেকগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও তাতে ফিকে হয়ে যায়নি উৎসবের আমেজ। আর তাই
ভোটের রাজা ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা চায় নির্বাচন কমিশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, জামালপুর। দর্শক, ফরিদপুর সদরে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান, সেখানকার ভোটের প্রস্তুতি জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি ফরিদপুর ৩ আসনে। ফরিদপুর সদর উপজেলার মোট 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটিতে ভোটার রয়েছে 4 লাখের কিছু বেশি। এই আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট 5টি দলের 6 জন প্রার্থী। তাদের মধ্যে আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে নৌকার মাঝি শামীম হক এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ, যিনি ইগল প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন এই আসন থেকে। সাধারণ ভোটাররা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই আসনে মূলত ভোট যুদ্ধটা হবে এই দুই প্রার্থীর মধ্যেই, হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির আছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এবং অন্যান্য দলের বিএনএম এর আছেন, অন্যান্য দলের আর কয়েকজন প্রার্থী রয়েছেন। তাদেরকে নিয়ে কিন্তু খুব একটা আলোচনা নেই আমরা জেনেছি ভোটারদের কাছ থেকে। এছাড়া আমরা শহরে যে পরিস্থিতি দেখেছি, শহরে কিন্তু ভোটারদের বেশ একটা আগ্রহ রয়েছে। তারা জানিয়েছেন রাত পোহালে যেহেতু ভোট, তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন ভোট কেন্দ্রে যাবার জন্য। গত 15 বছরে রংপুর বিভাগে আধিপত্য কমেছে জাতীয় পার্টির। আওয়ামী লীগের ছায়ায় থাকার কারণে দলের অবস্থা এমন হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতারা। এ কারণে নির্বাচনে ভালো ফল করা নিয়ে সন্দিহান তারা। পক্ষান্তরে রংপুর বিভাগে শক্ত অবস্থান গড়েছে আওয়ামী লীগ। তপু সাহার ক্যামেরায় রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 1986 সালে যাত্রা শুরু করে লাঙ্গল, যার প্রধান দুর্গ রংপুর বিভাগ। 2008 সালের নির্বাচনে জাতীয় পার্টি 27টি আসনের মধ্যে রংপুর বিভাগ থেকেই পায় 12টি। 2014 সালে 34টির মধ্যে 6টি আর 2018 সালে 22টির মধ্যে 9টি আসন পায় জাতীয় পার্টি। এবারে সরকারের সাথে সমঝোতা করা 26টি আসনের মধ্যে 11টি রংপুর বিভাগে। তবে এগুলোতে কাঙ্ক্ষিত ফল আসবে কিনা তা নিয়ে সন্দেহান নেতারা। মহাজোট হওয়ার পরেই আমাদের যে নিজস্ব সক্রিয়তা সেটা আমরা হারিয়ে ফেলছি, যার কারণে দল তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি। রংপুর বিভাগে 33টি আসনের মধ্যে 30টিতেই প্রার্থী দিয়েছে লাঙ্গল। তবে সব আসনেই শক্ত প্রতিপক্ষ নৌকার প্রার্থী। জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ প্রায় একক দল হিসেবে মানে রংপুরে আত্মপ্রকাশ করবে। রংপুর বিভাগে বিএনপির অবস্থা খুব একটা শক্ত ছিল না। নানা প্রতিকূলতার মাঝে অস্তিত্ব টিকিয়ে রেখেছে দলটি। গত 15 বছর ধরে যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রামটা করতেছি, আমাদের অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব তৈরি হয়েছে। বারবার ক্ষমতার কাছাকাছি থাকার কৌশল অপকৌশলে পরিণত হয়েছে জাতীয় পার্টির। এমন অভিযোগ করে স্থানীয় নেতারা বলছেন, দলের কলকাঠি অন্যের হাতে থাকলে জাতীয় পার্টির অবস্থা আরও খারাপ হবে। তাই পার্টির সংস্কার চাইছেন নেতাকর্মী ও সমর্থকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, লালমনিরহাট। নির্বাচনের দিন এক এলাকার ভোটার অন্য এলাকায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। দুপুরে মিরপুরের একটি ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে একথা জানান র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া ভোটের দিন কাউকে নিজ কেন্দ্র এলাকার বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় বহিরাগতদের চিহ্নিত করা হবে। কেউ যদি নাশকতা করতে চায়, অর্থাৎ আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বিএনপি, জামাত এবং কিছু দল তারা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। যে ভোট দিতে চায় তাকে যদি কেউ বাধা দিতে চায় বা প্রতিবন্ধকতা তৈরি করে, সেটা হবে সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এবং এই বেআইনি কাজ যারা করবে, আমরা আইন শৃঙ্খলা সংস্থা যারা রয়েছি, আমরা সেটাকে কঠোর হস্তে দমন করব। যারা ভোটার তারা তো আসবেই, কিন্তু এর বাইরে যেটা বললেন, যারা যে বিভিন্ন রকম নাশকতা করতে চায় বা বিভিন্ন রকম আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য আসবে, এই লোকগুলো আইডেন্টিফাই করার জন্য আমার এই ডিভাইসটা। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ও আগামীকাল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। স্থলবন্দর TC&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনার রশিদ জানান, কাস্টমসের যুগ্ম কমিশনার মাহবুব হাসান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। আগামী সোমবার বন্দর দিয়ে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
লোহিত সাগর দিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মাইরস্কো। স্থানীয় সময় শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা চলতে থাকায় ওই জলসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে তারা। এক বিবৃতিতে ড্যানিশ কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগর ও অ্যাডেন সাগর এড়িয়ে এখন থেকে আফ্রিকা মহাদেশ ঘুরে তাদের জাহাজগুলো ভূমধ্য সাগরে পৌঁছাবে। এজন্য আফ্রিকা মহাদেশ ঘুরে আসার জন্য একটি জাহাজকে 10 দিন অতিরিক্ত সময় ও অতিরিক্ত জ্বালানি নিয়ে চলাচল করতে বলা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার আগে মিরপুরে ফটো সেশন করেছে বাংলাদেশ যুব দল। এ সময় খেলোয়াড়দের সাথে অংশ নেন কোচিং স্টাফ ও কর্মকর্তারা। যুব বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আরিফুল রাব্বিরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সেখানে প্রায় 2 সপ্তাহ সময় পাবে তারা। বিশ্বকাপ মিশনের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। আগামী 19 জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপ। পরের দিন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগার যুবারা। গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির। ভোট গ্রহণের জন্য প্রস্তুত সারা দেশের কেন্দ্রগুলো। 64 জেলায় পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। নির্বাচন বর্জনের কর্মসূচির সাথে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা তদন্তের দাবি ওবায়দুল কাদেরের। নাশকতা করে সরকার দোষ চাপাচ্ছে বিএনপির ঘাড়ে, অভিযোগ রিজভীর। বাংলাদেশের জাতীয় নির্বাচন আলোচিত খবর বিশ্ব গণমাধ্যমে। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পশ্চিমা বিশ্ব তাদের অবস্থান বদলাতে পারে ধারণা বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।